আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে কিছু শাকসবজি দেখাবো, যেটা আমাদের নিত্য নতুন প্রয়োজন পড়ে এবং আমাদের দেহে স্বাস্থ্য ভালো রাখে। তো প্রিয় বন্ধুরা, আসলে এগুলা ফলাতে অনেক কষ্ট হয়। তো অনেক কষ্টের পরে এগুলা উঠে, তারপরে আমরা এগুলা খাদ্য হিসাবে ব্যবহার করি। আসলে এই জমি জমা করা, গৃহস্থী করা অনেক কষ্টের। তো প্রিয় বন্ধুরা, আসলে সবাই সব কাজ পারে না। তো আপনারা যদি করতে চান অবশ্যই করতে পারবেন। প্রথমে আপনারা আপনার ইচ্ছা মতো এক জায়গায় বীজগুলো লাগিয়ে দিবেন, তারপরে সেটা ফুটে উঠবে, সেটাকে সার, বিষ, ওষুধ দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তুলবেন। যে বন্ধু লাউয়ের শাক, লাউটা কিন্তু অনেক প্রিয়, আমার প্রিয় নবীজির প্রিয় খাবার ছিল। তো আপনারা যদি লাউ চাষ করতে চান অবশ্যই আগে লাউর চারা বাদাইয়ে তারপরে গুঁড়িতে লাগাবেন। তারপরে সেটা একটা কুটির সাহায্যে গুঁড়িতে তুলে দিবেন। গুঁড়িতে ওঠার পর তারপরে সেটাকে ভালোভাবে যত্ন করবেন। যত্ন করার পর আস্তে আস্তে বড় হবে। তো এভাবেই আসলে আমাদেরকে জমিতে চাষ করতে হয় অনেক কষ্ট করে। তো আসলে আমি পুরো জমিটা তুলেছি আপনাদের দেখানোর জন্য। এখানে বাদাম, তারপরে সরিষা, আলু, ভুট্টা, যাবতীয় অনেক কিছুই আসছে। তো আপনারা যদি এরকম চাষ করতে চান অবশ্যই সুন্দর করে মেরামত করে তারপরে চাষ করবেন। ভুট্টা, আলু, গম, তারপরে হচ্ছে মরিচও আছে। তো মরিচ দেখতে হলে সঙ্গে থাকুন, একটু সাথে থাকুন, অবশ্যই দেখতে পারবেন। সবাই সাথে থাকেন, মরিচ দেখতে পারবেন। আমি যাচ্ছি মরিচ ক্ষেতের দিকে। তো আপনারা যদি তার সাথে থাকেন সব কিছু দেখাতে পারবো। তো আমি এখন যাচ্ছি, যে আমার সাথে সামনে যেটি আছে সেটা হচ্ছে সরিষা। তো একটু পরে দেখবেন বাদাম, তারপরে দেখাবো আমি আপনাদেরকে। তারপরে আমি আপনাদেরকে উপস্থিত করব হচ্ছে বাদাম। এই যে দেখেন বাদাম খেতে চলে আসছি। এটা হচ্ছে বাদাম। বাদাম আসলে বাদামটা অনেক প্রিয় একটা খাবার। তো বাদাম সবাই এবার অনেক বাদাম করেছে আমার এলাকায়। তো আসলে যে বাদাম দেখছেন কত সুন্দর। তো এভাবে আসলে তারপরে আমি আপনাদেরকে দেখাবো মরিচ ক্ষেত। আমি মরিচ ক্ষেতের দিকে যাচ্ছি। আমরা আস্তে আস্তে একে একে সবই দেখাবো। মরিচ ক্ষেতের পাশাপাশি আমি দেখাবো আবার গম। অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, দেখতে পারবেন। এই যে আমার এক ভাই আছে, তো ভাইয়ের কাছাকাছি আমি চলে আসছি, অপেক্ষা করুন। ওই যে মরিচ ক্ষেত, এই যে আমার প্রিয় ভাই ক্ষেত বাঁচতেছে, মরিচ ক্ষেত। তারও একটা ইউটিউব চ্যানেল আছে। তো আসলে আমরা প্রত্যেকেই পারি ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে ভিডিও আপলোড করে